ইজিলি। দেখো এখানে আমরা মূল সংখ্যা পাইতেছি কত, এতটুকু। এটা হচ্ছে মূলার আপেক্ষিক তাপ, এই তাপমাত্রা পরিবর্তন, এটা হচ্ছে আমাদের কি তাপ, এটা হচ্ছে তাপ, কতটুকু তাপের প্রয়োজন হয়েছে সেইটুকু। আর এই জায়গায় ডেলটি মান হচ্ছে কি তাপমাত্রা, আর এই সিটা হচ্ছে কি মূলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে মূলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। ওকে, চলেন তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন আসো আমরা যেটা দেখবো, স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ। এখানে চাপটা স্থির থাকবে, আগে ওইখানে কি চাপ আয়তন কিছু স্থির ছিল না, কিন্তু এখানে কি থাকবে, চাপটা স্থির থাকবে। এই চাপ স্থির থাকলে সেই ক্ষেত্রে মূলার আপেক্ষিক চাপটা কেমন হবে। দেখো চাপ স্থির থাকলে রেখে এক মূল গ্যাসের কি বলছে, এক মূল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, 1 কেলভিন বৃদ্ধি করতে যে প্রয়োজনীয় তাপ শক্তিকে, মানে প্রয়োজনীয় তাপ মানে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, এখানে ওই স্থির চাপে ওই গ্যাসে মূলার আপেক্ষিক তাপ বলে, এখানে ওই গ্যাসে মূলার আপেক্ষিক তাপ বলে, এটা হচ্ছে আমাদের সিপি। তাহলে আমরা কি স্থির আয়তন মূলার আপেক্ষিক তাপ সিপি ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কত, ডেল কিউ, মানে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তন হয়েছে এবং কি মূল সংখ্যা কত, এম সংখ্যক মূল সংখ্যা, ইনটু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ডেল। ওকে, এইটুকু আসতেছে, বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো সবাই? কি সবার হয়েছে? দ্রুত বলো, বুঝছো সবাই? এখানে কি বলে দেওয়া লাগবে কোনটাকে কি বলে? আচ্ছা বলে দিচ্ছি, এটা হচ্ছে মূল সংখ্যা, এটা হচ্ছে মূল, আর এটা হচ্ছে আমাদের কি তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, আর এই ডেল কিউ হচ্ছে কি তাপমাত্রা। ওকে, আর এই জায়গায় সিপি মানে হচ্ছে স্থির আয়তনে, এটা হচ্ছে স্থির আয়তনে, আয়তনে মূলার আপেক্ষিক তাপ, না স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মূলার আপেক্ষিক তাপ, চাপে মূলার আপেক্ষিক তাপ, আপেক্ষিক